नमस्कार आमी शाश्वती आपनादेर सबाइके वेलकाम करछि आमार चैनल कुकिंग उइथ एसआरजी बेंगलीते। तो आजके आमी आपनादेर संगे एसेछि एकटा भीषणई भावे सिम्पल एकटा ब्रेकफास्ट বা টিফিন বলতে পারেন এরকম একটা রেসিপি নিয়ে, যেটা আপনাদেরকে আশা করছি ভীষণভাবে হেল্পফুল হবে। তো এটা বানানোর জন্য কি করতে হয় চলুন। তো সিম্পলি আমি একটুখানি আটা, যেটা আমার সকালে বেঁচে গেছিলো সকালে ব্রেকফাস্টের পরে, তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। যেটা আমি একটুখানি লবণ আর একটুখানি চিনি দিয়ে আর অল্প একটু তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, মানে তেলটা উপরে দিয়ে লইটাকে মানে আটাটাকে রেখে দিয়েছিলাম। এবার সেটারই বাছা কুচা যেটা আছে সেটা দিয়ে আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো দুটো তিনটে লেচি বেরোলো এর থেকে একটা বেলে নেব। এখন একটুখানি আটা দিয়ে বেলে নেব, যেমন যথারীতি আমরা সিম্পল রুটি বেলি সেরম করে বেলে নেব। তো আমি একটু লবণ চিনি দিয়ে মাখি সব সময়, কেন কি যদি আপনি রুটি করেন তবুও খেতে ভালো লাগবে, যদি আপনি পরোটা করেন তবুও আপনার খেতে ভালো লাগবে। আর তার জন্য এই আটাটা দিয়ে আজকের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা আমার মনে হলো। তো গোল করে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে, সিম্পলি যেমন আমরা রুটি বানাই। তো একটুখানি কমাটা ইউজ করবেন, কেন কি এটা তার কারণটা আমি পরে বলে দিচ্ছি। যতটা সম্ভব একটু কম আটা দিয়ে রুটিটা বেলে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন পাতলা করে একটু বড় করে আমি রুটিটাকে বেলছি, তার কারণটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো রুটিটা বেলা হয়ে গেল। এবার দেখুন আমি কি করি, ভীষণ মজাদার একটা রেসিপি। তো একটা চাকু নিয়ে নিয়েছি, যেমন করে আমি দেখাচ্ছি ঠিক এরম করে একটুখানি একটা দাগ দিয়ে আমি কেটে দিলাম, ঠিক যেরম করে আমি পোর্শনটা কেটে দিলাম ঠিক এরম করে। এরপরে খেয়াল করুন যে 4টে পোর্শন মোটামুটি হয়ে গেছে আমাদের। তো কি করব, আমি একটু আচারের মশলা নিয়েছি। তো আচারের মশলা যে কোনো আচারের মশলা নিতে পারেন আপনি, ঝাল নিন, মিষ্টি নিন, ঝাল মিষ্টি নিন, মশলাটা নেবেন খালি, আর অন্য কিছু মানে আচারটা দরকার নেই। কেননা আচারটা দিলে আমাদের ভাজতে এটা একটু প্রবলেম হবে। তো আমি বানাচ্ছি একটা ভীষণ ইউনিক টাইপের একটা পরোটা, যে পরোটাটা বানানোর ভীষণভাবে সিম্পল, কেননা রোজই আমরা রুটি পরোটা এমনি খেয়ে খেয়ে বোর হয়ে যায়। তো এরম করে একবার বানিয়ে দেখবেন, বাচ্চারাও ভীষণ ইন্টারেস্টের সঙ্গে খেয়ে ফেলবে। আর এই যে আচারটা দেওয়া হয়ে গেল, এবার আমি একটুখানি ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, যদি আপনি যে কোনো সবজি দেন সেটা একটু খেয়াল করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন। আর দিয়ে দিলাম একটু ওপর থেকে ধনেপাতা। এই ধনেপাতার জায়গায় আপনি স্প্রিং অনিয়ন মানে যে পেঁয়াজকলির মতো যে পাতলা যেটা পাওয়া যায় সেটা আপনি ছোটো ছোটো কেটে দিতে পারেন, তাহলে কি দেখতে একটু ভালো লাগবে। গ্রিন জিনিসটা খাওয়াও ভালো এবং দেখতেও ভালো লাগছে দেখুন। আর একটুখানি এক সাইডে দিয়ে দিলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই জায়গায় যদি আপনি বাচ্চার জন্য না বানান তাহলে নর্মাল রেড চিলি পাউডারও দিতে পারেন, যদি বড়দের জন্য বানান, কারণ বড়রাও ভীষণ ভালোভাবে আনন্দের সাথে খেয়ে নেবে। আর এ দেখুন আরেকটু আমি দিয়ে দিলাম একটুখানি চাট মশলা উপর থেকে, কেন না এই যে আচার দিয়েছি সবজি দিয়েছি এর সাথে এত ভালো লাগবে এই পরোটাটা খেতে, দেখবেন যখন বানাবেন আপনারা। আর দিয়ে দিলাম ক্রাঞ্চের জন্য একটুখানি সাদা তিল, এটা চেষ্টা করবেন দেওয়ার, কারণ কি সাদা তিল আমাদের ক্যালসিয়াম দেয় এবং সাদা তিল খেতেও ভালো লাগে এবং এটা শরীরের পক্ষে ভীষণ ভালো, বাচ্চাদের জন্য তো খুবই দরকার এবং আমরাও আমাদের বড়দের জন্য ক্যালসিয়াম ভীষণ জরুরি। আর এই যে একটা বেঁচে গেছে পোর্শনটা সেটা আমি একটু এমনি রান্নার তেল লাগিয়ে দিলাম। আপনি যদি চান ঘি বা বাটার মেল্ট করে লাগিয়ে দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। আমি একটুখানি হেলথ কনসিয়াস চিন্তা করে আমি এটা ঘি বা বাটার দিইনি। তো আপনারা অবশ্যই দিতে পারেন, বাচ্চাদের জন্য হোক বা চাই আপনি কখনো কালে ভদ্রে খেতে চাইলেন দিতে পারেন আপনি। তো একটু বাটার বা ঘি দেখুন, তারপরে এইভাবে একটা একটা করে ফোল্ড করে নিলাম। লাস্টে যে অংশটা বেঁচে আছে যে মশলার আচারের দিকটা সেটা আমি এইভাবে দিয়ে দিলাম। এবারে একটু সাবধানে কাজটা করতে হবে, কেননা এতগুলো জিনিস ভেতরে আছে। তো একটু চেপে চেপে হালকা করে, যেমন করে আমি দেখাচ্ছি এরকম করে চেপে চেপে দেবেন। এরপর একটুখানি হালকা একটু ময়দা বা আটা দিয়ে আপনি কি করবেন আরেকবার চেপে চেপে দেবেন, দিয়ে উল্টো করে আবার একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে কি করতে হবে হালকা হাতে একটু, যেমন করে দেখছেন আমি ভেলে নিয়েছি, কারণ 3 কোনা ছিল তো 3 কোনা করে আমি এটাকে বেলে নিলাম। আর ভীষণ হালকা হাতে করবেন এই কাজটা, এই জায়গাটা একটু কেয়ারফুলি করতে হবে, কেননা ভেতরে জিনিসগুলো রয়েছে। এত ভালো লাগে খেতে, গরম গরম খাবেন, কোনো কিচ্ছু লাগে না। অনেক সময় মনে হয় না আমাদের রান্না করতে ইচ্ছে করছে না, বা শুধু একটু রুটি পরোটা হলে খুব ভালো হয়, সকালবেলা টাইম নেই, বা বাচ্চাকে আপনি দিবেন, রোজকার এমনি রুটি সবজি ওরা খেয়ে খেয়ে যদি বোর হয়ে যায় তাহলে এই পরোটাটা বানিয়ে দেবেন, যেটা অনেকক্ষণ ক্রাঞ্চও থাকবে। তার কারণটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি একটুখানি তেল তাওয়াতে
গ্রেস করে নিলাম। আপনি যদি না চান আপনি প্রথমে পরোটাটা সেঁকে নেবেন, তারপরে তেল দিতে পারেন। আমি একটু ক্রাঞ্চ করার জন্য প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরোটাটাকে। হালকা হাতে বেলে নেবেন, নাহলে দেখছেন আমার যেমন একটু একটু বেরিয়ে গেছে, আমি ভিডিও করছি তাড়াহুড়োতে একটু হয়েছে, তো ওই জন্য হালকা হাতে একটু বেলে নেবেন। আর কোনো ব্যাপার না, আর একটু বেরিয়ে বেরিয়ে থাকলে দেখতেও ভালো লাগবে, বাচ্চারা ইন্টারেস্টিংভাবে খেয়ে নেবে, কেন সবজি ওরা এমনি খেতে চায় না। তো আপনি যেমন আমি যেগুলো দিলাম সেগুলোর জায়গায় আপনি নিজেরাও অন্য কিছু মন থেকে বের করে দিতে পারেন, যেমন কি আচারের জায়গায় আপনি অন্য কোনো সস লাগিয়ে দিতে পারেন, এরকম কিছু দিতে পারেন। আর সবজিটা আমি যেমন দিয়েছি ক্যাপসিকাম, সেই জায়গায় আপনি বাঁধাকপি দিতে পারেন, আদারওয়াইজ যেমন কি আমি বললাম স্প্রিং অনিয়ন, সেটাও আপনি দিতে পারেন। তো দেখুন আমি আস্তে আস্তে ওপর দিয়ে একবার আস্তে একটু ধীরে ধীরে এটাকে সেঁকে নিতে হবে, কেননা ভেতরে আমাদের একটু সবজি আছে, তো সবজিটা তাহলে মানে রান্নাও হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে এই পিঠ ও পিঠ করে আমি ভেজে নেব। তো আমি যখন ভাজবেন আঁচটা লো টু মিডিয়াম আঁচে করবেন, তাড়াতাড়ি করবেন না, তাড়াতাড়ি করলে কী হবে জ্বলে যাবে, জ্বলে গিয়ে ওপরটা হয়তো হয়ে যাবে কিন্তু ভেতরটা অতটা ক্রাঞ্চ আসবে না, কারণ ভেতরে আমরা তিলও দিয়েছি। তো এইভাবে আস্তে আস্তে একটু একটু করে তেল দিয়ে করে নেবেন। তো কেমন লাগলো আমার আইডিয়াটা একটুখানি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার এই আইডিয়াটা আপনাদের একটু উপকারে এসে থাকে তো একটা লাইক করে যাবেন আমার এই ভিডিওটাকে। আপনাদের একটা লাইক আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের ভীষণভাবে ইন্সপায়ার করে, তো একটা লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন। তাহলে কি আপনারা জানতে পারবেন কখন আমি কোন ভিডিও আপলোড করছি, তার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন। আর এই সাবস্ক্রাইব করাতে যেটা একদম বিনামূল্য, সেটা আপনার জন্য বিনামূল্য, কিন্তু আমাকে এটা এগিয়ে যেতে ভীষণভাবে হেল্প করবে, তাই অনুরোধ থাকলো। আশা করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওটা দেখবেন। তো দেখুন কথা বলতে বলতে দুই পাটটা আমি সেঁকে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। এরম একটা পরোটা কিচ্ছু চায় না এর সাথে, জাস্ট একটু সস দিয়ে দিন বা একটুখানি দই, একটুখানি রায়তা মতো বানিয়ে একটু মশলা দিয়ে সেটা ডুবিয়ে খাবেন, তাহলেও ভালো লাগবে। তা না হলে আর এমনি গরম গরম যদি আপনি বাচ্চাকে দিয়ে দেন, কথা বলতে বলতে ওরা খেয়ে ফেলবে, বা আমরা নিজেরাও খেতে পারি, কেননা সবসময় বোরিং রুটি পরোটা খেয়ে খেয়ে আমরা বোর হয়ে যায়, বা অনেক সময় ইচ্ছে করে না রুটির জন্য তরকারি করি বা অন্য কিছু করি, বা রাত্রিবেলা দুটো দুটো করে খেয়ে নিন, আপনাদের ডিনারও কমপ্লিট হয়ে যাবে এটা দিয়ে। তো হলো না, আর যারা গৃহিণী তাদেরও সাশ্রয় হলো, তাদেরকে কিচেনে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। তো এই পরোটাটা তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়ে গেছে দেখুন, এবার আমি সার্ভ করে দেবো এটাকে। দুই পাশটা একটু সময় নিয়ে সেঁকে সেঁকে করে নিতে হবে। তো হয়ে গেল এইভাবে, এবার আমি সার্ভ করে দেবো। আমি সার্ভ করব একটুখানি টমেটো সস দিয়ে, আর কি করব ওপর দিয়ে একটুখানি তিল দিয়ে দিলাম। এই তিলটা গরম গরম দিয়ে দেবেন সার্ভ করার সময়, আর পরোটা তো গরম গরমই ভালো লাগে, তো বাড়িতে যদি সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করেন একটুখানি তিল দিয়ে দেবেন, আর ওপর দিয়ে একটুখানি আমি শেষে সস দিয়ে দেবো। তো আশা করছি আপনাদেরকে ভীষণভাবে হেল্প করবে এই ভিডিওটা। আর যদি হেল্প করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো, খারাপ লাগলো, ভালো লাগলো, কেমন লাগলো একটু প্লিজ জানাবেন। আর আমি আপনাদের কাছে নতুন, তো আশা রাখবো যে অনুরোধটা করলাম সেই অনুরোধটা আপনারা রাখবেন, যে একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, দিয়ে আমাকে একটু আগে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবেন। দেখুন আমি একটু সস দিয়ে দিলাম, হয়ে গেল। তো আজকে আসি, দেখা হবে আবার এরকমই কোনো সিম্পল বাট ভীষণ হেল্পফুল ভিডিওর সঙ্গে। সবসময় আমি এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের জন্য বাই।